আজকের কেকটা অনেক শখ করে বানানো শুরু করছিলাম, বাট ফার্স্টের থেকে এত ভুল হয়েছে, মানে আমার মনে হয় না আমার আর কখনো কেক বানাতে ইচ্ছে করবে বা আমি নিজের ইচ্ছে থেকে কেক বানাতে যাবো। পুরো এলোমেলো একটা কেকের রেসিপি দিয়ে আজকের এই কেকটা আমি বানাই। আজকে কেক বানানোর কোনো প্ল্যানই ছিল না। দুপুরবেলা নামাজ পড়ে খাওয়া দাওয়া করার পর বাচ্চাদেরকেও খাইয়ে দিলাম, ওদেরকে নিয়ে একটু শুয়েছিলাম। তখন ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ করে অনেকগুলো কেকের ভিডিও আমার সামনে আসতেছিল, মানে বেশি করে কেক ডেকোরেশনের ভিডিওগুলি আসতেছিল। তো ভাবলাম যে আমিও একটা কেক বানিয়ে ডেকোরেশন করে মানে ভিডিও করে আর কি শেয়ার করব। কিন্তু যে ভাবনা সেই কাজ। তো চলে গেলাম ফ্রিজ থেকে 4টা ডিম নিয়ে আসলাম। ডিমগুলোকে যে একটু মানে ঠান্ডাটা একটু যাবে সেই পর্যন্ত যে রাখবো, মানে সেটা ওর তর্স হইতেছিল না। তাই আমি ডিমগুলোকে ভেঙে কেক বানানো শুরু করে দিয়েছি। কুসুমটা আলাদা করে নিতেছিলাম, সাদা অংশটা আলাদা করে। আমার সাথে এমনই হয়, যখন ফেসবুকে কোনো একটা কিছু দেখি যে এটা বানাইতেছে বা এটা করতেছে, তখন সেটা আমারও করতে ইচ্ছে করে। তো যাই হোক, আমি এখানে কেকগুলোকে সব মানে ভেঙে নিছি, হলুদ অংশটা আলাদা করে নিছি। এখন তো বিটার করা শুরু করে দিচ্ছি, এখন তো বিট করে নিতেছি। আমার বাসায় 1-2 দিন পরপরই কেক বানানো হয়, কারণ আমার বড় মেয়ে ছোট মেয়ে দুজনই কেক খেতে মাশাআল্লাহ অনেক পছন্দ করে। আমি অল্প ক্রিম দিয়ে আর কি কেকটা বানানোর ট্রাই করি। তো যাক, আমি এখানে ভালোভাবে বিট করে নিতেছি। আমি যদি আমার মেয়েদেরকে মানে প্রতিদিন কেক বানিয়ে দিই, মাশাআল্লাহ ওরা প্রতিদিন খেতে পারবে, কিন্তু এত তো মানে ভালো না। কেকের ক্রিমটা তো ওদের শরীরের জন্য ভালো না, কিন্তু শুধু কেক বানিয়ে দিলে খায় না, এরকম ক্রিম দিয়ে ডেকোরেশন করে দিলে তো ওই যে আর কি ওটা খায়। তো মাপা চোপা ছাড়াই আমি এখানে চিনি দিয়ে দিতেছিলাম, চিনিটা ভালোভাবে বিট করে নিতেছিলাম। আর এটা ছিল একদম ব্রাউন সুগারটা আর কি ওইটা। তো ওটা দিয়ে 2 চামচ দিয়ে আর কি ভালোভাবে বিট করে নিতেছিলাম। 4টা ডিমের জন্য এই চামচে আমি সবসময় 2 চামচই দিই, কারণ কেকটা বানাতে বানাতে আমার একটা আন্দাজ হয়ে গেছে। তার জন্য আর কি আমার মানে কোনো মাপাজোপা লাগে না, আমি এভাবে মানে বানাতে পারি। যেহেতু আমি এটা বাসাতেই খাই, তার জন্য তো এত আসলে করে লাভ নেই। যেভাবে পারি সেভাবে বানিয়ে অন্তত বাচ্চাদেরকে তো এখানে আমি যে শুকনো উপকরণগুলি আছে এগুলি এখন দিয়ে নেব। কিন্তু এখন পর্যন্ত আমার মনে পড়তেছে না যে আমি যে মানে কুসুমটা যে অ্যাড করি নাই, এখন পর্যন্ত আমার মানে সেটা মনে নেই। কিন্তু কুসুমের বাটিটা একদম আমার সামনে আসছিল। তো যাই হোক, এখন মানে এটা মিক্স করার পরে যে আমার মনে পড়ছে যে আরে আমি তো এটাতে কুসুমই অ্যাড করি নাই। তো যাই হোক, এখানে আমি অল্প মানে চেলে নিয়ে এখন সেটা মিক্স করে নিতেছিলাম। আর এখনই মনে পড়ে গেল যে আমি এখানে কুসুম দিই নাই। তো আমার এত খারাপ লাগতেছে যে আমি একটা শখ করে কেক বানাইতেছিলাম, ভাবলাম যে আমি এটা ডেকোরেশন করে মানে ভিডিও করে সেটা আপনার সাথে শেয়ার করব, কিন্তু আমার এই অবস্থা হয়ে গেল। তো আমার তো অনেক ভয় লাগতেছে যে কেকটা কি ফুলবে না নাকি একদম চুপসে যাবে এই মানে ইয়াটা অ্যাড করার পরে, কুসুমটা আর কি অ্যাড করার পরে। কিন্তু আলহামদুলিল্লাহ কেকটা একদম পারফেক্ট হয়েছে, মানে সবসময় যেমন হয় ঠিক সেরকমই হয়েছে। অনেক ফুলছে কেকটা, আর টেস্টেরও যে আহামরি হেরফের হয়েছে সেটাও না। তারপরও মানে কুসুমটা বিট করে নিলেই ভালো হয়। তো আমি 2বারে একবার শুকনো উপকরণগুলি চেলে ভালোভাবে মিক্স করে নিতেছিলাম। এখানে গিয়ে মানে আমার এনার্জিটা একবারে লো হয়ে গেছে, আমার মন চাচ্ছিল না যে কেকটা আমি বানাই। তারপরেও মানে আরও কাহিনী আছে এই কেকটা বানানোর জন্য সব কিছু তো আমি রেডি করছি, ভ্যানিলা এসেন্স দিয়েছি, মানে সব কিছু একদম পুরো ফুল কমপ্লিট আমার বানানো। জাস্ট এখন চুলায় বসাবো, তখনই গ্যাস চলে গেছে। যেহেতু আমি চুলায় কেকটা বেক করি সবসময়, মানে গ্যাস একদমই চলে গেছে। আর ওই দিনকার সিলিন্ডারটাও শেষ হয়ে গেছে, মানে এমন একটা পোড়া কপাল, মানে কি বলবো। মানে আর অনেকক্ষণ আমি মানে বাটিতে করে রেখে দিয়েছি, প্রায় 1-2 ঘন্টার মতো আমি বাটিতে করে এভাবে রেখে দিয়েছি। মানে এই যে বাটিতে আর কি কেকটা আমি নিয়েছিলাম সেটাতে করে এভাবে রেখে দিয়েছি। পরে গ্যাস আসার পরে যে আমি চুলাটা আর কি কেকটা আর কি চুলাতে দিছি। মানে এত খারাপ লাগতেছিল আমার ওই দিনকে, আমার মনে হতেছিল কেন আমি কেকটা বানানো শুরু করছিলাম বা কেন এটা বানানো ধরছিলাম আর কি। আমার অনেক খারাপ লাগতেছিল। মানে আজকে সিলিন্ডারটা শেষ হলো, আবার আজকে মানে এই সময় সবসময় গ্যাস আসে, কিন্তু আজকে আসেই নাই, একেবারে আসে নাই। তো যাই হোক, তারপরেও যে আলহামদুলিল্লাহ আমার কেকটা যে ফুলছে সেটা নিয়ে আমি অনেক হ্যাপি যে আমি আমার বাচ্চাদেরকে খাওয়াইতে পারছি। এই হচ্ছে আমার ফাইনাল কেকের ডেকোরেশন। আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগতেছে। অনেক বাধা পেরিয়ে আমার কেকটা আজকে এই পর্যায়ে আসছে আলহামদুলিল্লাহ। তো এটা যে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করবো সেই উপায়টাও নাই।